টিউটোরিয়াল সিরিজের দ্বিতীয় পর্বে স্বাগতম। আগের পর্বে আমরা জেনেছিলাম এক্সেল কি ও ইন্টারফেস। আজকের পর্বে শিখব এক্সেলে ডেটা লেখা, অটোফিল ব্যবহার করে সময় বাঁচানো ও দরকারি শর্টকাট দিয়ে কাজ দ্রুত করা যায়। চলুন শুরু করি। এক্সেলে ডেটা লিখতে হলে প্রথমে একটি সেল সিলেক্ট করুন, তারপর সরাসরি টেক্সট, সংখ্যা বা তারিখ টাইপ করুন। একটি সেল থেকে আরেকটিতে যেতে এন্টার বা ট্যাব ব্যবহার করতে পারেন। ডেটা সম্পাদনা করতে সেলটি সিলেক্ট করে উপরের ফর্মুলা বারে পরিবর্তন করুন, অথবা সেলে ডাবল ক্লিক করেও পরিবর্তন করতে পারেন। কখনো অনেক ডেটা একসাথে এন্ট্রি করতে হলে কন্ট্রোল প্লাস অ্যারো কিজ ব্যবহার করে দ্রুত ন্যাভিগেট করতে পারেন। আর সেল কপি বা মুভ করতে চাইলে কন্ট্রোল প্লাস সি এবং কন্ট্রোল প্লাস ভি দিয়ে পেস্ট করুন, অথবা ড্র্যাগ অ্যান্ড ড্রপ পদ্ধতি ব্যবহার করুন। এক্সেলের সবচেয়ে সময় বাঁচানো টুল হল অটোফিল। যে সেলে আপনি কিছু লিখেছেন সেটির ডান দিকের নিচের কোণে ছোট প্লাস আইকন দেখা যায়, এটিকে বলে ফিল হ্যান্ডেল। মাউস দিয়ে সেই ফিল হ্যান্ডেল ধরে নিচে বা ডানে টানলেই এক্সেল স্বয়ংক্রিয়ভাবে সিরিজ তৈরি করে দেয়, যেমন 1, 2, 3 বা সানডে মানডে টিউসডে ইত্যাদি। আপনি চাইলে কাস্টম সিরিজও বানাতে পারেন, যেমন মাসের নাম বা বিভাগ অনুযায়ী ডেটা। চলুন দেখি কিছু দরকারি শর্টকাট যা কাজকে করে আরও সহজ। কন্ট্রোল প্লাস এ সব সেল সিলেক্ট, কন্ট্রোল প্লাস সি কপি, কন্ট্রোল প্লাস ভি পেস্ট, কন্ট্রোল প্লাস এক্স কাট, কন্ট্রোল প্লাস জেড আন্ডু, কন্ট্রোল প্লাস ওয়াই রিডু, কন্ট্রোল প্লাস এস ফাইল সেভ, কন্ট্রোল প্লাস অ্যারো কিজ দ্রুত ন্যাভিগেট, F2 সেলের মধ্যে দ্রুত এডিট, কন্ট্রোল প্লাস শিফট প্লাস এল ফিল্টার চালু বা বন্ধ। এই শর্টকাটগুলো প্রতিদিনের কাজে আপনার অনেক সময় বাঁচাবে। শর্টকাট মানে স্মার্ট ওয়ার্ক। আজ আমরা এক্সেলে ডেটা লেখা শিখেছি, সেই সাথে অটোফিল ব্যবহারের কৌশল এবং বিভিন্ন শর্টকাট সম্পর্কে জেনেছি। এই বিষয়গুলো আমাদের কর্মজীবনে এক্সেল ব্যবহারের দক্ষতা বাড়াতে সহায়ক হবে। পরবর্তী পর্বে আমরা এক্সেলে ডেটা ফরম্যাট করা এবং টেবিল তৈরি করে ডেটা উপস্থাপন করার পদ্ধতি দেখব। কিভাবে ডেটাকে আরও আকর্ষণীয় করে তোলা যায় তা আমরা শিখব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন। আপনাদের সহযোগিতা আমাদের উৎসাহিত করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আবার দেখা হবে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।